আমাকে এমপি সালাম দিলে আমরা খুশিতে 10 জন কই, বলেন না আইরা আমাকে এমপি সালাম দিছে রে। আমি এমপি ইলেকশনে যারা যাবে, চেয়ারম্যান ইলেকশনে যারা যাবে, তাদেরকে বলবো আপনার ভোটের আগে যেমন সালাম দেন, ভোটের পরে খালি একই সালাম ধরে থাকবেন। আপনার গম দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, খালি সালাম দেওয়ার কারণে যতদিন বাঁচবেন ততদিন আপনাকে আল্লাহর নেতা বানাবে। জোরে কর কথা ঠিক কিনা? জনগণ কিছুই চায় না, তো চায় একটা নেতার ভালো ব্যবহার। জোরে কর কথা ঠিক কিনা? জনগণ কি চায়? এই কতগুলো চামচের অত্যাচারে নেতার কাছে ভোটের পরে আর যাওয়া যায় না। জোরে কর কথা ঠিক কিনা? হাই রে চামচের সব মনে হয় ওরাই নেতা তুলিছে, ভোট না তুলে নেতা কেমন উঠবে? হ্যাঁ, এই জন্য সালাম ভোটের আগে যেমন হবে, ভোটের পরে তেমন সালাম থাকবে। একটা মানুষের অন্তরকে জয় করতে গেলে সালামের চাইতে বড় উপহার আর কিছুই নাই। জোরে কার কথা ঠিক কিনা ভাইজান? আবু বকর কান্দার বলে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আমারে সালাম দিয়েছে আমি বলতে পারবো না। নবী বলে, জিবরাইলও জানি না, আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু তদন্ত করে আমি জানতে পারলাম সবাই যখন ঘুমাইয়াছিল তখন তুমি কেন এমন কান্না করলে। ও চুম করছে, ওরে বাবা রে, ধরা পড়ছে। কি ধরা পড়ছে বুঝলেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কতগুলো সাহাবী আছে যারা গভীর রাত্রে চুরি করে। সাহাবীরা কয়, হুজুর চুরি করে গভীর রাত্রে? ওমর ফারুক বসে থাকতে পারল না, তারা এবার হুজুর আইনমন্ত্রী। ধরে এখন কি মন্ত্রী? নবী যখন রাষ্ট্রপতি ছিল, ওমর ফারুক ছিল আইনমন্ত্রী। হুজুর কারা কারা চুরি করে খেলাম নাম কোন তো? আল্লাহ রাসূল বলে, তুমিও করো। যেই কইছে তুমিও করো, ওমর চট করে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি চুরি? বলে, ঘুম চুরি করে যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় এরা হলো সবচাইতে বড় চোর। সবাই যখন ঘুমায় যায় তখন আল্লাহর সঙ্গে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আল্লাহর সাথে ওয়াসজুদ ওয়াক্তারিফ আল্লাহর নিকটে পৌঁছে যায়। জোরে কারণ সুবহানাল্লাহ। এরকম চুরি করা ভালো না খারাপ? আবু বকর চুম করছে, ওরে বাবা রে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার কান্নার খবর জানতে পেরেছেন তাহলে শোনেন, তাহাজ্জুদের নামাজের পরে ফজর আযান দিতে একটু সময় বাকি আছে, আর ওই সময়টা আমি মুরাকাবা মুশাহাদায় লিপ্ত হলাম। মুরাকাবা মুশাহিদা বোঝেন আপনারা? আজকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ চিন্তা পড়ে গেছে যে অনেক কিছুই তো বাংলাদেশে হচ্ছে। আজকে আবার দেখলাম যে খালি ভাঙ্গাচুরা সাফ করে দিচ্ছে। আমি চিন্তা করলাম, কে রে, ছাত্র জনতা যেভাবে জীবন দিল, দিয়ে ফ্যাসিস মুক্ত বাংলাদেশ করলো, আবার এই ফ্যাসিস দূরের থেকে গদগদ করতেছে, কনফারেন্স করতেছে, মনে হয় কিছু একটা হবি। এই চিন্তা করে আমি গতকাল পাবনায় 2টা ওয়াজ করছি। ওয়াজ শেষ করার পরে দিকে ওরে বাবা 32 নম্বর 36 বানিয়ে দিচ্ছে। ধরে কোন কথা মোরাকাবা করেন আপনারা? একটু চোখ বন্ধ করেন, ওরা চিন্তা করে দেখেন তো আমাদের ভবিষ্যৎ কি। ভবিষ্যৎ আল্লাহ আমাদের কেমন কি দিবে, একটু মুরাকাবা মুশাহিদা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু চোখ বন্ধ করেন। চোখ খুলে কি দেখবেন? চোখ খুলে দেখবেন কি? চোখ একটু বন্ধ করে দেখার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর কোরআনের নূর দিয়া। সুবহানাল্লাহ কন্যা গান। এই কোরআন কি আলো না অন্ধকার? যখন আলো না অন্ধকার, তাহলে কোরআন শরীফ হাতে নিয়ে কোরআনের নূর দিয়ে চোখ বন্ধ করে একটু দেখেন ভাইজান, দেখেন, একটু দেখার চেষ্টা করেন। আমাকে দেখাচ্ছে, হুজুর এটা আমার বাসা, বাসার গেটের দিকে টাকা আমার চোখ দিয়ে পানি আসলো। এরকম গেট বানানোর টাকা আমার নাই। পিতল দিয়ে গেট বানাচ্ছে, তামা দিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করে গেট বানাচ্ছে। আমি বললাম, কে ভাই এটাই তোমার বাড়ি? লব উল্টা কয়, হুজুর আসলে আলেমরা মূর্খ। আমি বললাম, কেন? এই কোটি কোটি টাকা খরচ করে বাসা করছি, আর আপনি করেন এটা আপনার বাড়ি? এটা বাড়ি? আমি বললাম, ভাই তাহলে এটা কি? এটা বাসা হুজুর। তখন আমি আব্দুল আলিমের একটা গান শোনালাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা,
এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আব্দুল মমিন ভাই এখন বুঝতেছে দুনিয়ার বসত বাড়ি বাদ দে, এখন আল্লাহ তাকে বাসায় পৌঁছায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? শহরে বাসা করছেন, আজকে এই গ্রামে চলে আইছেন ছোট থাকুর, আসার পরে লোকজন বলছে যে ভাই অনেকদিন পরে আইছেন, থাকা লাগবে। না 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 না, এটা হলো বসত বাড়ি ভাই, এটা আসা যায় বসা যায় কিন্তু থাকা যায় না। তাহলে কুটি থাকবে? বাসাত। তো মুসলমান, দুনিয়া হলো তোমাদের বসত বাড়ি আর জান্নাত হলো তোমাদের বাসা। জোরে কোন কথা ঠিক কিনা? বসত বাড়িতে এসে কয় যেমন আরে তুই পাগলা রে, তুই পাগলা। বসত বাড়িতে কিছুদিন বসত করা যায়, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমি চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। যেই কইলাম ভাইজান, আব্দুল আলিম যে কইল এ পারে বসত বাড়ি, ওই পারে বাসা, তাহলে তোমারটা কি? তোর হুজুর বুঝি না হুজুর। বুঝবো কখন? কখন বুঝবি? চোখ মুজিলে দুনিয়া আন্ধার, কোথায় বাড়ি কোথায় ঘর, যাইতে হবে অন্ধকার কবর। আবু বকর বলে রাসূলুল্লাহ, সবাই যখন ঘুমায় গেছে এমন সময় মুরাকাবার হালত আমি দেখতে পাই। আমার আল্লাহ ডাক দা বলে, আজকে সবাইকে আমি জান্নাত দিয়ে দিলাম, শুধু একজনকে আমি জাহান্নাম দিব। আমার এত বড় ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। আমি যদি 50 বারও বলি, ওই যাচ্ছে তাই না, মাথার ধরি না। আসলে লোক যে হারে আসা শুরু হলো, কি করবেন কোন? তো এই মহিলা প্যান্ডেলও হচ্ছে না এখন, তো মহিলাকে ওয়াজ ধরিনি কিছুক্ষণ পর ধর্ম। আর মায়েরা খালি সেই অনেক দিন থেকে শোনেনি, তো আজকে শোনার জন্য চলে আসে। মাশাআল্লাহ, মেয়েদের জন্য খুবই ভালো আজকের মাহফিল, কারণ সন্ধ্যার সময় এর কোনো সমস্যা হয় না, দিনের বেলা আলো ভালো হয়। এই দিকে একটু চাপে বসেন তো, এই হাটে গেলে এর মধ্যে হাটে তাল ফাঁকা আছে, একটু চাপে বসেন, তাল্লার রসে চাপে বসেন, বসেন, জিকির করেন আর সামনের দিকে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে নবী বলতে, আবু বকর তুমি কি বললা আর একবার বলো। আবু বকর বলে, রাসূলুল্লাহ মুরাকাবার হালত আমি দেখতে পাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করে দিল আমি সবাইকে জান্নাত দিয়ে দিলাম, কিন্তু একটা ব্যক্তিকে আমি জাহান্নাম দেব। আমার এত বড় ভয়, ওই একটা ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরের কপালে চুম্বন দেবেন। আবু বকর, এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজায় আল্লাহর সবচাইতে বেশি ভয়, তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় করা লাগবে। সে ভয়টা কেমনে করবেন, কোন আইনে করবেন, কোন সমাজ পারে করবেন, এ বিষয়ে আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, একটা স্লোগান দিয়ে আমি অতিথিদেরকে বরণ করে চিঠিয়েছে, তাদেরকে একটু ফ্লোর দেওয়া হবে 2-4-5 মিনিট। কি আপনারা আপত্তি করবেন ভাইজান? ওনারা ব্যস্ত মানুষ, এখানে কিছু কথা বলে চলে যাবে, তারপর আমি শুরু করে দেবো একটা না। অসুবিধা আছে? মনে করেন না যে এসার সময় মাহফিল শেষ, এসা দেওয়া আছে পাগলা, ওনাদের শেষে এসা হবি, তাই বলে এসা টু এসা না, 2 ঘন্টা পরে হবে। অসুবিধা আছে ভাইজান? কোনো সমস্যা নেই, ওয়াজ হবে। এটি করে আমার আর একটি মারা লাগবে, এই জন্যে খুব পাড়াভাড়ি করতেছে। তো এই স্লোগানটা দিয়ে তারপর ভাইদেরকে মাইক দিচ্ছি।
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই জবান খোলা বলেন, আল্লাহর আয়াতের সাথে এক মন্দা দেব। সব সমস্যার সমাধান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। যান শুরু করুন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের কিছু সংক্ষিপ্ত কথা রাখবেন আমাদের মামা সাহেব সুন্দর ইন্দ্রজিৎ। আজকের ছোটখাটো স্বতন্ত্রের প্রতি এবং ফুরকানের মাদ্রাসা উপলক্ষে জলসা উপস্থিত আছেন আদমদিঘি থানা গ্রামের পরে যাওয়ার পরে একটা রাস্তা, এই রাস্তাতে আদমদিঘি থানার সম্মানিত সভাপতি এবং আদমদিঘি দুঃসেজার মাটি ও মানুষের নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিদ ভাই উপস্থিত আছেন। আদমদিঘি থানার সহসভাপতি মোস্তফা ভাই এবং উপস্থিত আছেন আদমদিঘি থানার সহসভাপতি বুলবুল ভাই এবং উপস্থিত আছেন চাপাপুর ইউনিয়ন বিএনপি সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দুলাল ভাই এবং উপস্থিত আছেন চাপাপুর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন ইকলু এবং উপস্থিত আছেন চাপাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ফরিদ সরকার এবং উপস্থিত আছেন চাপাপুর ইউনিয়ন যুব নেতা ইউনুস ভাই এবং নেতৃবৃন্দ সভাপতি সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমরা 17 বছর পরে এই শেখ হাসিনা সরকারের বিভিন্ন নির্যাতনের কারণে আমরা 17 বছরে ছোটখাটো আমরা কোনো সভা করতে পারিনি। বিভিন্নভাবে হয়রান পেরেশানি আমরা সম্মুখীন হয়েছি এবং জেল জুলুমের অত্যাচারের শিকার হয়েছি। এই স্বৈরাচারী শেখ হাসিনা পলানোর পরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা ধর্মীয় আল্লাহর কথা যে আমরা সবাই এখানে শোনার জন্য তৌফিক দান করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের কারণে আমরা সারা বাংলাদেশ স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারছি। আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করবেন এই স্বৈরাচারী শেখ হাসিনার কবলে যেন আপনারা কবলে না পড়েন এবং তাদের অঙ্গি ভঙ্গি বিভিন্নভাবে হয়রান করার চেষ্টা করবেন। সেই আলোকে আপনারা কখনো তাদের কবলে করবেন না এবং বিভিন্নভাবে তারা দেশকে বিভিন্ন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সেদিকে আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করবেন এবং আমি আমার আদমদিঘি থানার সভাপতি বড় ভাইকে বলবো আমার ছোট জাগরের রাস্তার ব্যাপারটা এখানে ঢালা এবং ঝাগরের যে রাস্তা পাকা রাস্তা মাটি কেটেছে কিন্তু কোনো একটা কারণ বশত একটা গাছ না কাটার কারণে দীর্ঘদিন 2 গ্রামের মানুষ হয়রান পেরেশান হয়েছে। আপনার কাছে সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি এই শীঘ্রই আপনি ব্যবস্থা নিয়ে আমাদের দুর্ভোগ গোটা 3 নম্বর গ্রামবাসী ভাল্লা গ্রামবাসী মানুষের কষ্টকে লাঘব করার জন্য আপনার কাছে সময়ভাবে অনুরোধ জানাচ্ছি। আর বিশেষভাবে আপনারা সবাই 17 বছর আমাদের হুজুর সাহেব ভালো বক্তব্য রাখছেন, আপনারা সবার মনোযোগ সহ করবেন এবং মহিলাদের প্রতি বিশেষ আকর্ষণ করে বলতেছি আপনারা জায়গা খুব সংকীর্ণ হয়েছে, অনেক মহিলা হয়েছে, ছেলেদের চাইতে বোধহয় মহিলারা বেশি হয়েছে। সবাই একটুখানা আকর্ষণ করে বসেন, জায়গা আট হয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন, এখন আপনাদের মাঝে প্রধান অতিথি বক্তব্য রাখবেন আদমদিঘি থানার মাটি ও মানুষের নেতা আব্দুল মহিদ ভাই। আপনাদের মাঝে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আজকে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহফিলে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আজকে প্রধান বক্তা বদরুল সঙ্গে আসে উপস্থিত আমার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, তৃতীয় বক্তা সহ আমার সামনে শ্রদ্ধা মুসলিমবৃন্দ পর্দা আলোকে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আপনাদের এখানে ওয়াজ মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে, সেই কারণে আমার কাছে আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘদিন এই ধরনের ওয়াজ মাহফিলে খালি না কারণ দাওয়াতেও আসতে পারিনি ভাই।
খুব কষ্ট ছিল। কারো বাড়িতে গেলে সেই মানুষটাকে দায়ী করতো, মোহিত কেন আপনার বাড়িতে আসবে, আমরা কোথাও রাখতে পারবো না, কোথাও খাওয়াও খেতে পারবো না, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমার গেছে। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছায় ও যে আজকে প্রধান বক্তা সারা জীবন বলে গেছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। ওনাদের কথা আজকে প্রমাণ হলো, শোনো না, ওনারা এই কথা বলেছে, ওনাদের কাছ থেকে আমরা শুনেছি। আমাদের এই আজকে প্রধান বক্তা মহোদয়ের কাছ থেকে অনেকবার শুনেছি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এইটাও ওনাদের জন্য আজকে আমাদের দেখলাম, আজকে ওনারা বক্তব্য দিতে যাচ্ছে, তাই ওনাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। অবস্থাটা একজন আজানের উত্তর দিলি কথা বলবো। আল্লাহ তো আজকে ওনাদের যেটা না, মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন মহকুমা একটা অতিষ্ঠ অবস্থায় আমরা ছিলাম ভাই। আমিও জেল খাটিছি, রাজনৈতিক মামলায় ককটেল বলে মারছি। আজকে আজকে আসার পরে আমাদের প্রধান বক্তব্য একটা ইঙ্গিত দিলেন, ঠিক আমি রাজনীতি করলে আপনাদের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই। আজকে এই ইসলামিক দল সাই কথা বলে গেলেন, কারণ অত্যাচার নির্যাতন করে আমরা রাজনীতি করতে চাই না ভাই। আপনাদের কাজ করতে পারি, আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই। কারণ অত্যাচার জুলুম করে এলাকার মানুষের পয়সা আবার পকেটে ঢুকে আমরা রাজনীতি করতে চাই না। এটা আল্লাহর সামনে রেখে, কোরআন আছে এখানে, আমার প্রধান বক্তব্য আছেন, আল্লাহকে সামনে রেখে কথা বললাম, আপনারা দোয়া করবেন এখান থেকে যেন সরে না যায়। যদি সরে যায় আমি রাজনীতি আল্লাহ রাজনীতি বিতাড়িত করে রাজনীতি আমি দেখা করতে না পারি, এটা আমাদের বক্তব্য। অর্থাৎ আজকে উনি কিছু কথা খুব গুরুত্বপূর্ণ কথা দেখেন, উনি বললেন কোরআনের আলো, অর্থাৎ জ্ঞান। কোরআনটা কি? কোরআন হলো জ্ঞান অর্জন করা। এখন কোরআন আমাদের বাড়িতে সবার আছে, হয়তো বা আছে ইনশাআল্লাহ সবার বাড়িতে। দেখবেন যে এই যে চামাগুল বাজারে আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। নামাজ দিয়ে আল্লাহর ভয় হয় না, যাকাত দিয়ে আল্লাহর ভয় হয় না, হজ করে আল্লাহর ভয় হয় না, এমনকি রোজা রেখেও আল্লাহর ভয় হয় না। যদিও আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ বলেছেন আশা করা যায় রোজার কারণে তোমরা মুত্তাকি হবে। জোরে কোন কি হবে? এই কথাগুলো শোনেন, কি হবে? মুত্তাকি হবে। আচ্ছা, নামাজের কথা আল্লাহ বললেন না যে নামাজ দিয়ে তোমরা মুত্তাকি হবা, যাকাত দিয়ে তোমরা মুত্তাকি হবা, হজ করে মুত্তাকি হবা, এ কথা আল্লাহ কিন্তু বলেনি। আল্লাহ বলেছেন রোজার মাধ্যমে আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আজকের সাবজেক্ট হচ্ছে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আবু বকর রাদিয়াল্লাহু কেন মুত্তাকি হলেন, কেন আল্লাহর সালাম পেলেন, এ বিষয়ে তো আপনারা কিছুটা শুনলেন। যে ওয়াজের মধ্যে একটু ছন্দপতন হয়, যখন ওয়াজটা ব্রেক করে দিয়ে আরেকজন কথা বলে। আমি এই কথাগুলো আগাম নিয়ে এসে আপনাদের কাছে তুলে ধরলাম যেন বুঝতে আপনাদের সহজ হয়। বুঝতে পারতেছেন তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু হোহা করবেন রে বাবুরে। তাহলে কি বলতেছিলাম, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। রজবের চাঁদ ওঠার সাথে সাথে রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন। রজব থেকে রমজান পর্যন্ত একই দোয়া সবসময় নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান। রজবা ও শাবান, রজব চলে গেছে, এটা কি চলতেছে? শাবান। বাল্লিগ না রমাদান। দেখছেন কথাটা খেয়াল করে, বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে লম্বা করে দাও। তাহলে কে কখন মরবে এটা নবীও জানে না। নবী যদি জানতো তাহলে কেন বলতেন আল্লাহর কাছে যে বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছায় দাও। এখান থেকে প্রমাণ হলো কে কখন মরবে এটা আল্লাহর নবীও কথা কয় না, আল্লাহর নবীও। আপনারা মনে হয় জানেন, জানেন যে চাল চলন মনে হচ্ছে আপনারা জানেন। চাল চলন দেখলে তো বোঝা যায়। একটা মানুষ যদি এটা বিশ্বাস করে দুনিয়াতে এসেছি থাকার জন্য না, যাওয়ার জন্য, যে কোনো মুহূর্তে আমাকে যাওয়া লাগবে। আল্লাহ বলেছেন যাও, কোনো সমস্যা নাই, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান হয়ে যদি যে কোনো সময় মৃত্যুবরণ করো, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তো তাহলে যে কোনো সময় মুসলমান হয়ে মরতে আমাদের কোনো আপত্তি, কিন্তু মুসলমান হওয়া বাদ দিয়ে যদি অন্য কোনো অবস্থা আমাদের মৃত্যু হয়, হতেও পারে যদি এইটা 2 গুণ না থাকে। একটা হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। 2 নম্বর হাক্কা তুকাতিহি, নিয়ম মতো ভয়। শুধু ভয় করলে হবে না, নিয়মের মধ্যে ভয় করা লাগবে। নামাজ ফরজ হয় কখন? 7 বছরে তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তাহলে নামাজ ফরজ হয়েছে কখন? কে আবার বুঝা পারলেন না, হাদিসটা বুঝলেন না? 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে জোর করে মারধর করে পড়াও, তাহলে বোঝা গেল নামাজ ফরজ হলো 10 বছর থেকে। আপনি ধরলেন কখন? না না, কখন ধরলেন? সরকারি চাকরি করা লাগবে কয় বছর থেকে? সরকারি চাকরি একটা বয়স নাই। ধরেন 30 বছর পর্যন্ত সরকারি চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 32-এ যায় যদি অ্যাপ্লাই করেন, অনুরোধ করেন বা আপনি দরখাস্ত লেখেন, চাকরি হবে? কারণ আপনার এজ দেখবি, বয়স দেখবি, আর না, হবে না। এই জন্য একটা সরকারি চাকরি করতে যদি একটা বয়সের দরকার হয়, নামাজ ধরতে গেলে যেমন একটা বয়সের দরকার হয়, যখন আপনার বিবেক নামক একটা আদালত ভিতরে ঢুকেছে, তখন থেকেই আল্লাহর ভয় কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। জোরেকার কথা ঠিক কিনা? দিবারসে চাচ্ছি হুজুর, কিন্তু হচ্ছে না। কেন হয় না? এ না হওয়ার পিছনের কারণ হলো, মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ চলবে, মানুষের সংবিধান দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহর চাইতে অন্য কারো ভয় বেশি হবে। মনে করেন আপনাদের আদমদিঘির কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, এটা বোঝানোর জন্য বলতেছি। আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতা আছে। এখন আপনি নামাজ পড়তে সামনে কাতারে নিয়ত করছেন, সামনে কাতারে আমি জোহর নামাজ পড়বো জামাতের সাথে। তাহলে 2000 টাকার জুতা কি আপনারা বর্তমান পরিবেশে দরজা থুয়ে সামনে কাতারে যাওয়ার পারবেন? কথা কয় না, পারবেন? আপনার মন কি বলবে? জুতা জুতা না, আপনার মন বলবে সতর্ক থাকা ভালো। এই জন্য জুতা আপনি হাতত নিলেন। যেই জুতা হাতত নিলেন, আপনি আপনার বিবেকের আদালতে প্রশ্ন করে বলেন তো, আপনি কার ভয়ে জুতা হাতত নিলেন? আপনি ঢুকতেছেন কার ভয়ে? আর আগে শুরু করলেন চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়। ঢোকার সময় বললেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ফেরেশতা কয় আল্লাহ কি খবর? এর খবর কি? ঢুকতে হলো চোরের ভয়, আর ঘরের মধ্যে ঢোকার সময় তোমার ভয়। আল্লাহ বলতেছেন চোরের ভয়, আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ কবুল করতে গেলে শুধুমাত্র আল্লাহর ভয় ছাড়া কোনো চোরের ভয় অন্তরে রাখা যাবে? বাংলাদেশে আইন নাই। যেরকম আইন আছে না নাই? তাহলে এই আইন দিয়া চোর ডাকাতের মশান বাড়ল, ভালো মানুষ দুর্বল হয়ে গেল। দেখবেন 2টা চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাকের ভয়ে। কি মশান? আমাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে, আমাকের ভয়ে। 2-4টা বেড়া আছে, ওরা পাও দা লাগতে মারে, এলা স্যান্ডেল হাত দা সমনা রে। এরা 2 জন গল্প করতেছে আমাদের ভয়ে। সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। আল্লাহর আইন যখন চালু হবে, তখন চোরদের কোনো মোশান থাকবে না। ভালো মানুষ জুতা নয়, সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখে, সামনে কাতারে যায়, একটা বারও তার কোনো সময় মন আনসান করবে না। কারণ জানে আইন চলতেছে কার? আরো জোরে আল্লাহ। চোরও জানে, চোরও জানে। কেরে হাত টান দেশ, কেরে এ হাত টান দেশ কে? একেবারে। তার মানে কি বুঝলেন? আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের আইন দেওয়া সম্ভব না। কেবলমাত্র যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনের আইন দিয়ে সম্ভব। জোরে কান কথা ঠিক কিনা? এই যে প্রধান অতিথি সাহেব বলল না, ছেলেরা মদ খায়। বাংলাদেশে যুবকদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ আমার এলাকায় দেখতেছি। ইয়াবা, বাবা, ফিনসিডাল, তারপরে এখন আবার আর একটা নিশাবার আছে ওদের মোবাইলের মধ্যে, ফ্রি ফায়ার, পাবজি, নিশা আছে না নাই? এবং প্রত্যেকটা নেতারাই কিন্তু মাইক পালি বলে। আজকে যেরকম প্রধান অতিথি বলল
যে মাদকমুক্ত সমাজ গঠন করার পরিকল্পনা বর্তমান সরকারে কি আছে আর আল্লাহর কোরআনে কি আছে। বর্তমান সরকার কি আইন চালু করলো আর আল্লাহ কোরআনে কোন আইন দিছে। যারা মদ খায়, যদি আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যায়, ছোট্ট একটা ক্লিপ ঘটনা শোনেন। হযরত ওমর জোহর নামাজ পড়ানোর জন্যে মসজিদ নববীতে রওনা দিয়েছেন, নামাজ পড়ানোর জন্যে, পড়ার জন্যে না। আজকাল নেতারা নামাজ পড়বার যায়, কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা নামাজ পড়বার যাবে না, নামাজ পড়াবার যাবে। ঠিক কয় না রে বারে, বুঝবার পারতেছে না। আপনি কি মনে করছেন যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতারা নামাজ পড়বি না পড়াবে? আরো জোরে। বর্তমানে যারা বাংলাদেশে দল করতেছে, কোন দলের নেতারা নামাজ পড়াবার পারবে? আমার মনে হয় এটা মুসলমানকে চোখে আঙ্গুল দিয়ে দেখান লাগবে না, এরা বুঝবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত ওমর নামাজ পড়ানোর জন্য মসজিদে রওনা দিলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় তার সামনে একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে, কখনো ডানেও যায় কখনো বামেও যায়, হাঁটার কোনো সাইজ নাই, একবার ডানে যায় একবার বামে যায়। ওমর ফারুক চিন্তা করলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আত্মাকুল্লাহ যদি কলিজার মধ্যে জায়গা পায়, রাস্তায় চলার সময় ওই লোকটা কোনো সময় বাম সাইডে যাবে না, ও ডান সাইড দিয়ে হাঁটবে। আমরা মসজিদে যখন পা দেই, কোন পা কেন দেই কোন তো? আপনারা কি জন্য মসজিদে ঢোকার সময় ডান পা দিলেন? আর মসজিদ থেকে যখন বের হলেন তখন কোন পা কেন বাঁ পা দিলেন? আপনারা জানেন? জানেন না? এমনি এমনি দেন। আমার ধারে তো একজন এরকম নামাজ হতে হতে আঙ্গুল তুলছে। আমি বললাম, কে ভাই এটা কি? হুজুর সবাই মারে, আমিও মারি, সবাই মারে, ওইও মারে। ওই কি জন্যে মারে আজ পর্যন্ত জানে না। মসজিদের মধ্যে ডান পায়ে কেন ঢোকেন, বাম পায়ে কেন বের হন, এটাই যদি না জানেন তাহলে আপনি জানেন কি? আরে মসজিদ ঘর কার? আইন চলে কার? আপনি বিশ্বাস করে নিছেন আপনি যেই দলই বাহিরে করেন, মসজিদের মধ্যে ঢুকলে আপনার দলের কর্তৃত্ব থাকবে না, আমার আল্লাহর হুকুমের কর্তৃত্ব চলবে। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদের মধ্যে কাতার করার সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সবাই পায়ের গোড়ার দিকে তাকায়, গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়ায়। ফেরেশতা বলে, আল্লাহ, এরা মসজিদের বাইরে 14 দল 20 দল, কিন্তু মসজিদের মধ্যে এক কাতার। আল্লাহ বলে, আইন চলে মসজিদে আমার। আল্লাহর আইনে তো ডান পাইরে পাগল। হাসরের ময়দানে আমল নামা যার ডান হাতে দিবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আর আমল নামা যাদের বাম হাতে যাবে তারা কানতে কানতে জাহান্নামে যাবে। এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের দল করে, কোরআনের আইন দিয়ে বাংলার সমাজ গঠন করতে চায়, তারাই হাসরের ময়দানে আমল নামার ডান হাতে পাবে। আর যারা মানুষের আইনের দল করে, মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, ও যতই নামাজ পড়ুক, রোজা করুক, আমল নামা আল্লাহ বাম হাতে দিয়ে দিবে। এই জন্য ডানপন্থী বামপন্থী আছে না নাই? কোন দল করিস? কয় বামপন্থী। তুই কোনটা? কয় ডানপন্থী। ডান আর বাম, দুনিয়াটা হলো বাম, যখন বাইরে হয় তখন কোন পা? কথা কয় না। কি জন্যে? দুনিয়া বামপন্থী, দুনিয়ার আইন বামপন্থী, দুনিয়ার সংবিধান বামপন্থী, আর আল্লাহর ঘর হচ্ছে ডানপন্থী। আমরা কোনটা চাই? ডান চাই না বাম চাই? একটু জোরে বলেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক চমকে গেলেন। আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চলে, আর এই ছেলেরা কখনো ডানে যায় কখনো বামেও যায়। ওমর ফারুক দ্রুত গতিতে ছেলেটার সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকে রে। সালাম দিবার যা দেখে যে আমারই বেটা, তাই বলে কি বেটাকে সালাম দেওয়া যাবে না? জোরে খান যাবে কি যাবে না? আসসালামু আলাইকুম, আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। অবশ্য হাদিসের মধ্যে আছে, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার পুত্র, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। বেটা বাপকে সালাম দিবেন, বাবা ছেলেকে সালাম দেবেন। যদি ছেলে বেয়াদব হয় আপনি তাকে আদব শিখাবেন, কারণ আপনার ছেলে মানুষ বলে মুখের ছেলে বড় বেয়াদব রে,
এই জন্য বাড়ির থেকে সালামের চর্চাটা শিখাবেন। ছেলে যদি না দেয় বাপ দিবেন। আপনি খালি একদিন আপনার ছেলেকে সালাম দেন, আর কোনো দিনে দেওয়া লাগবে না। ও শরম পায় বারবার আপনাকেই দিবে। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে ভাই? সালাম শুনে উত্তর দিছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে ভাই? ওমর ফারুক চমকে উঠল, কে রে, বেটা হয়ে বাবক ভাই করলো, তাই তো খালি ডানত যায় বামত যায়, ভিতরে কিছু মাল ঢুকছে রে। ওমর ফারুক নাকটা ছেলের মুখের কাছে দেয়, ছেলের মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে কেউ নাই, চারিদিকে ভাবে তাকায় দেখে কেউ নাই, খালি ওমর ফারুক আর ছেলে। ওমর জানে আল্লাহর আইন, কেউ যদি মদ পান করে মাতাল হয়, বাপকে যদি ভাই বলে, তাকে 80টা ব্যাত মারা লাগবে। কয় ব্যাত? ওমর ফারুক দেখতেছে 80টা ব্যাত। কেউ যখন নাই, আমার বেটাকে আমি বাড়িতে যাবো, আচ্ছা তাহলে তৌবা করাবো, তৌবা করে কোনো জীবনে যার মুখোদ্দেশ না। এই চিন্তা করতে করতে বিবেক বলতেছে ওমর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, তাহলে চারিদিকে না তাকায়া তুমি উপর দিকে তাকাও, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। মানুষের আইন যতদিন চলবে ততদিন আমরা কোন দিকে তাকাবো? মানুষের আইন হলো চারিদিকে, আর আল্লাহর আইন হলো উপর দিকে। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এখন কথা ঠিক কিনা? কেউ দেখেনি, বাড়ি যা তৌবা করাবা, এরকম আইন তো কোরআনে নাই। মাতাল হলে 80টা বেত মারা লাগবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে মাথার পাগড়ি খুলছে। 7 হাত একটা পাগড়ি এক টানে খুলেছে। পাগড়ি সবসময় মাথায় রাখলে হবে না, প্রয়োজনে অন্য কাজও ব্যবহার করা লাগবে। এই যে হাসিনার বিরুদ্ধে কতগুলো ছাত্র নাম ছিল, মাথার পাগড়ি মাজাত বেঁধে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষ যখন ঝগড়া করে, আমি দেখছি গ্রামে ছোটবেলায়, মেয়ে মানুষ ঝগড়া করলে ওই শাড়ির মাথার উপর থেকে টান দিয়ে মাজাত একটা পেঁধ। আপনারা বলেন তো, মেয়ে মানুষ মাথায় কাপড় বাদ দিয়ে যখন মাজা শাড়ির আঁচল দিয়ে বাঁধে, ওই এলাকার কোনো ফেরেশতা থাকে? কথা কর না কেন, এলাকার তো ফেরেশতা থাকে। মেয়েরা যখন ঝগড়া করে তখন কতগুলো পুরুষ মানুষ বাড়ির মধ্যে থাকে, ও একটা বউ পাচ্ছি রে, আমার বউয়ের কাছে কেউ কিছু নয়। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কোন স্বামীর বিবি যদি ঝগড়া করে, ওই ঝগড়া যদি পর পুরুষের কানে যায়, ওই স্বামী হলো দাউস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই স্বামী কোনোদিনও জান্নাত পাবে না। এখন আপনারা বলেন তো, আপনাকে কার কার বউ ঝগড়া করে? করে? যদি করে তাহলে আপনি জান্নাতে যাবার পারবেন না। যদি জান্নাতে যাবার চান, তাহলে বইয়ের সামনে বসে আপনাকে রাখালি করে বলতে হবে, তোর গলার শব্দ পরপুরুষের কানে যেন না যায়। যদি ঝগড়া করিস কোনোদিন, তোকে তালাক দিয়ে নতুন আর একটা বিয়ে করব। এটা কিন্তু শাশুড়ির জন্য আপনি বলতে পারেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু শোনেন, শুধুমাত্র মাথা ঢাকার নাম পর্দা না। জোরে কথা বললেও পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়ে যায়। এ কারণে আল্লাহ কোরআনে বললেন, কোরআনে আল্লাহর আইন হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। পাগড়ি মাথার থেকে খুলে, ছেলেটার নাম হলো আবু শামা। জোরে বলেন নাম কি? আবু শামার 2 হাত হ্যান্ডকাপ পরাই দিছে। মাথার পাগড়ি খুলে পাগড়ির একটা অংশ দিয়ে 2 হাত মলমা দিয়ে বাঁধছে। বাঁধার পরে টেনে টেনে মসজিদ নববীর দিকে নিয়ে যায়। ওমর ফারুক যাচ্ছেন নামাজ পড়ানোর জন্যে। রাস্তার মধ্যে তার মাতাল ছেলে পাইয়া তাকে টেনে টেনে মসজিদ নববীতে নিয়ে যায়। একটা খুঁটির সঙ্গে, একটা থম্বার সঙ্গে ছেলেটাকে মলমা দিয়ে পা সহ বেঁধে রেখে হযরত ওমর ফারুক মসজিদের ভিতরে ঢুকলেন। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত,
জোহরের পরে আবার 2 রাকাত সুন্নত, এর সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত নামাজ আপনাদের পড়া লাগবে। সর্বসাকল্যে কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? 12 রাকাত সুন্নত। এই 12 রাকাত সুন্নতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়ি। রাসূল বলেছেন আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ, জোরে করে একটা আমলের কথা কইলাম, বাদে একটা আমলের কথা বললাম। বেজার হচ্ছেন নাকি? ফজর পড়েন না? আপনারা পড়েন না? ফজরই পড়ি না, তারা সুন্নত। আরে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। উমর ফারুক ছেলেটাকে বেঁধে রেখে, থমের সঙ্গে খুঁটির সঙ্গে বেঁধে রেখে ফজরের 4 রাকাত সুন্নত নামাজ যখন পড়তেছেন, এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে কে রে, কে একে একে করে রে, যায় দেখে উমর ফারুকের ছেলে। এক সাহাবী বলতেছে, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমরের ছেলেকে এভাবে খুঁটির সাথে বাঁধলো খেরে। একজন সাহাবী বলতেছে, ওই যে তাকে দেখ, ওই যে তাকে দেখ, পাগলা না দেখে চামচাগিরি করিস, ওই দেখ। হায় হায়, উমর ফারুক যখন নামাজ পড়তেছে তাহলে তার সন্তানকে কেউ বাঁধতে পারে না, নিজে হয়তো বেঁধে রেখেছে, কী কারণে বাঁধলো কেউ কোনো যাচাই না করে। সবাই মসজিদের মধ্যে ঢুকলেন। উমর ফারুক এক সময় ফজরের জামাতে, জোহরের জামাতের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। জোহরের ফরজ নামাজের ইমামতি করলেন। প্রত্যেকটা সাহাবী তাকায় দেখে উমর ফারুকের মাথায় টুপি আছে কিন্তু পাগড়ি নাই। জোরে কোন কি নাই? আইনমন্ত্রী। নবী যখন রাষ্ট্রপতি ছিল তখন ছিল আইনমন্ত্রী। কেউ তো বলতে পারে আমিরুল মুমিনিন পাগড়ি মাথার দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। মাথায় পাগড়ি নাই, কেন নাই? সাহাবীরা বুঝতে পারলেন ওই পাগড়ি দিয়া আজকে অন্যায়কে দমন করা হয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। কারণ নিজের ছেলেকে নিজে যখন বেঁধে রাখছে নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করছে। নামাজ শেষ হয়ে গেল, 2 রাকাত সুন্নত পড়া হলো। তোমার খুব তাড়াতাড়ি মসজিদের বারান্দায় এসে ওই থমের দিকে তাকায় দেখে বাচ্চাটা কান্দের, বলে বাবা আমাকে কে যেন এভাবে মর্মা দিয়ে বেঁধে রাখছে, বাবা মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন, আমার বড় কষ্ট হয় বাবা, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন। উমর ফারুক আবু শামার দিকে তাকায় চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কান্দার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো সালাম দেওয়ার সময় আমারে চিনতে পারে নাই। ওয়ালাইকুম সালাম, আপনি কে ভাই? আর এখন বলতেছে বাবা আমার বাঁধন খুলে দেন। তার মানে বোঝা গেল কিছুক্ষণ আগে যে ছেলে বাবাকে ভাই বলেছে এখন আবার বাবা বাবা বলে কাঁদতেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই মদ পান করে মানুষ মাতাল হলে 80টা বেয়াত মারতে হয়, এই মদের মাতাল কিন্তু মানুষকে বেশিক্ষণ রাখে না, 1 ঘন্টা 2 ঘন্টা পরে সে আবার পূর্বের পরিবেশে, পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু এমন একটা মদের খবর আমার কাছে আছে, যেই মদ পান করলে মানুষ 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর না, এমনকি আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ ফিরে না। এমন একটা মদের খবর আমার কাছে আছে। ইমাম গাজ্জালী বললেন, ছাত্র বললেন, হুজুর মদ সবচাইতে বেশি মাতালের মদ মানুষকে 1 দিন 2 দিন মাতাল রাখতে পারে, কিন্তু একেবারে মরা পর্যন্ত মাতাল থুবি, সেই মদের নাম কি? ইমাম গাজ্জালী বললেন, এই মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতের কেউ যদি একবার মদ পান করে মাতাল হয়ে যায়, ওই মানুষটা আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ পায় না। মাতাল হয়ে বলে, ওই যে দেখতেছেন ওটা আমার বাড়ি, বাড়ির সামনে দেখতেছেন না ওটা আমারই পুকুর, পুকুরের সামনে যে ভিটা দেখতেছেন এটা আমারই হুজুর, ওই সাইডে জমিগুলো আমার। ফেরেশতাকে আল্লাহ ই যে বলতেছে বাড়ি আমার, পুকুর আমার, জমি আমার, ভিটা আমার, তাহলে তোমার কি? আল্লাহ কয় মাতাল হচ্ছে রে, মাতাল। মদ পান করে বগুড়া ছোটোবেলা মোস্তাফে যখন পড়তাম তখন দেখছি একজন মদ পান করে পেশাব করে ওর যায়, ওই পেশাবখানা পড়ে গেছে, মদ পান করে ইটার উপর পাও দিবে, পা স্লিপ করে পড়ে, আমি ডিসি, ওর মাতাল শুরু হয়ে গেছে, ডিসি যাই যাচ্ছে তাই বলছে ডিসি তো পেশাব খানাত পড়ে আছে রে। আপনার বলেনি ডিসি? পেশাব খানাত আমি ডিসি। ওই যখন হুঁশ ফিরে পাবি তখন কবি আমি কি করেছি রে। আরে পাগলা, একটা পেশাবখানার যে দাম আছে এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। জোরে কোন কথা বলেন না কেন ভাইজান? আর আপনি বলেন ওই বাড়ি আমার, ওই পুকুর আমার, ওই জমি আমার। ফেরেশতাকে আল্লাহ
সবই তো তোমার, কিন্তু এটা হামার করতেছে। আল্লাহ কয় মাতাল হস রে, মাতাল হস। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহু আকবার। মৃত্যু যখন আজরাইল সামনে আসবে, আসে বলবে ভাই চল যাই। তো বলবে তুই কে রে? কেবল 4 তলা 3 তলা হচ্ছে রড বার করে থুসি, 4 তলা কমপ্লিট না করলে কোথাও যাবো না রে। তুই কে রে আমার যাবার কষ্ট? তখন ভাই আপনি আমাকে চিনেন নি, আমি আজরাইল ভাই। কান্দিস কান্দিস কে, কান্দিস কে রে? তুই কি মনে করছিস তোর কাছে আজরাইল আসবি না? তুই 4 তলার ভিত দিছু, 3 তলা হচ্ছে 4 তলা হয়নি। ও তুই মনে করছিস আজরাইল 4 তলার পরে আসবি? ভাই তখন কয় ভাই এই বাড়ি সয় সম্পত্তি জমি এগুলো করবার যায়, আমার যে মরা আছে মনই নাই। ও ভাই ভাই রে, 1টা বছর আমার টাইম দে ভাই, 1টা বছর। আমি ওই যে শেষ দাঁত ছড়বো, আমি আর উঠবো না। আল্লাহ ছাড়া কেউ নাই রে, আর আমি দুনিয়া করবো না। আমি সব আল্লাহ দেবো ভাই, সব আল্লাহ দেবো ভাই। তুই কাল আমাকে 1টা বছর সময় দে ভাই। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারবি, চড় একটা পেশাব পায়খানা করে ফেলে দিবি। দেখবেন গোসল করা অনেক মানুষ যারা গোসল করায় তারা বলে 2-1টা লাশ গোসল করানো হলো, পেশাব নাই পায়খানা নাই, আর 2-1 টাকার কাপড় তোর মেখে ফেলে দে। আমি বলে ওর আজরাইল হাতে চড় খাসা। এই শয়তান, তুই যে বলতেছিস সব আল্লাহ দেব, তোর কি? এই তোর কি রে? তুই যে আল্লাহ দেবার শেষ, আল্লাহ তো তোকে দান করছে রে। আল্লাহ দেওয়ার সম্পদ তুই নিজের করে লিছু, তুই মাতাল হসু। এখন আজরাইল থেকে তোর হুঁশ ফিরে যাচ্ছে। এর নাম হলো দুনিয়ার মহব্বত। জোরগান এর নাম কি? দুনিয়ার মহব্বত। আল্লাহ বলেছেন দুনিয়ার মহব্বত যখন কলিজার মধ্যে আসবে, ওই মহব্বতের মদ পান করে এমন মাতাল হয়ে যাবে, সে যে দুনিয়া থেকে যাবে এই কথা তার মনেই থাকবে না। এই কথা তার মনে হবে না। আল্লাহ কোরআনে বলছেন যখনই মৃত্যু তার সামনে চলে আসবে তখন আজরাইলকে ঘুষ দিবার চাবে, কিন্তু ঘুষ তো আজরাইল নেবে না। কারণ কোন সম্পত্তি ঘুষ দিবে? সব সম্পত্তির মালিককে। কথা কন না কেন? ওসমান গনিকে রাসূল ডাকতে বলো, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ, তুমি কি বলতে পারো তোমার সম্পদের পরিমাণ? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ বড় কঠিন প্রশ্ন করলেন। তবে আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে, এই সম্পদ রাখার যে গুদাম আছে, এই গুদামে তালা দেওয়ার পরে যে চাবি থাকে, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বুঝবার পারেননি। মানে যত সম্পদ আছে, সম্পদ রাখার যে গুদাম হয়, এই গুদামও তালা দেওয়ার পরে যে চাবি থাকে না, তালা দেওয়ার পরে যে চাবি থাকে, এই অসংখ্য চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী ডাকতে বললেন, ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, এখন যদি আল্লাহ তোমার সম্পদ ফেরত চায় তুমি কি দিবা? ওসমান গনি এক দৌড়ে গিয়ে উটির রশি ধরে টেনে এনে রাসূলের হাতে বলতেছে, হুজুর গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, চাবি না, এই উট সহ আল্লাহ দিয়ে দিলেন। নবী কয়, ওসমান সবই আল্লাহ দিলে? দিলাম তো। তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ডান পাশে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আমার আর কিছু দরকার না। সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ সাহিবা মাত্র ওসমান তার বাহককে সব দিয়ে দিছে। ওসমান নিজের জন্য আল্লাহ নবী ছাড়ার কিছুই রাখে নাই। আল্লাহ গো, ওসমান পরীক্ষার রেজাল্ট কি হলো? আল্লাহ বলেন, হাবিব আমার গানি ডিগ্রি, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ যে ধনী গানি, আমার গানি ডিগ্রিটা আমি আমার ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহি তাকবীর। এই ওসমান গনির ওয়াজকে আপনাদের বিশ্বাস হলো? এটা কি বিশ্বাস হলো? কথা কয় না, বিশ্বাস হলো? কাদের বিশ্বাস হচ্ছে একটা হাত তোলা দেখান তো দেখি। যারা বিশ্বাস করছেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। মাশাআল্লাহ, হাত নামান।
তাহলে 5 মিনিটের মধ্যে এই যে মাদ্রাসা, আমি ওয়াজ আরো 1 ঘন্টা করবো, অসুবিধা নাই, কিন্তু আমাকে বলছে হুজুর একটু মিডল পয়েন্টে আপনি একটু জনগণকে বলবেন তারা যেন এই মক্তব মাদ্রাসা ইত্যাদি মাদ্রাসার যদি কিছু দান করে, যদি বিশ্বাস হয় পকেটে হাত দেন যে হুজুর আমার জীবনের শেষ দান মনে করে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহ দিয়ে দিলাম, মানে আল্লাহ থাকলেই তো যথেষ্ট, এগুলো দুনিয়ার তো কিছু দরকার নেই, এগুলো সবই তখন ছাড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা এখানে 35 নম্বর বাড়ি ছাড়িনি, ভারত পলে গেছে, তাও বাড়ি পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়াতেই যদি দুনিয়ার মানুষ এমন করে তাহলে দুনিয়া ছাড়া গেলে আপনার খবর কি হয় ভাইজান? হ্যাঁ আচ্ছা দেখ সবগুলো দিবে। হ্যাঁ হায় রে মাশাল্লাহ। ব্যাগলা কোথায়? ব্যাগ পাটি কোথায় রে? ভিতরে ব্যাগলা যান। এখানে আমি 100 জন আল্লাহর বান্দাকে চাই যে বান্দারা এই মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন, একটা কোরআন শরীফ। এই এতিম মাদ্রাসায়, এই মক্তব মাদ্রাসায়, ইত্যাদি মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। এখানে কোরআন বাজার থেকে কিনে এনে দেওয়া লাগবে না, আপনি 200 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবে। মাত্র 200 টাকা দেবেন। হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 200 টাকা দিলাম, আমি 10টা কোরআন 1000 টাকা দিলাম, আমি 5টা কোরআন 1000 টাকা দিলাম, আমি 10টা কোরআন 2000 টাকা দিলাম, এরকম নিয়ত করে আল্লাহর বান্দারা বলা মাত্র আল্লাহ তোমার একজন পাগল, কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল কর। অনেকে হাত তুলেছে, ভাইজান হাত তুলে থাকলে হবে না, একটু কষ্ট করে টাকা নিয়ে এখানে আসা লাগবে, একটু চলে আসেন। একটা কোরআন, একজনও গেটের দিকে যাবেন না, এখন টাকা চাইছি গেটের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, আল্লাহ কয় তোর নামাজ আমি লাগতে দিয়ে ফেলে তোমরা, তুই কি নামাজি? ও দান করলে আখিরাতের প্রতি বিশ্বাস বাড়ি নিয়ে তুমি যতই দান ফাঁকি দাও, আখিরাতের বিশ্বাস আল্লাহ তোমার কলিজাকে ছেড়ে নিবে। যা পারেন 10, 20, 50 ব্যাগের মধ্যে দেন, 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার ওয়াজে ফেরত আসতেছি। ভাইজান আসেন, আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ মাত্র 200 টাকা চাইছি, আল্লাহ তোমার একজন বান্দা কোরআন বাবদ 200 টাকা, আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, ইবতিদায়ী মাদ্রাসায় একটা কোরআন বাবদ 200 টাকা দান করবেন। আমি দোয়া করে দিব, ছোট্ট বাচ্চা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন না সবাই দেন, 100টা মানুষ 200 করে টাকা দিলে কি হয়? দেন আল্লাহর হস্তে। এ ছোট ঝাঁকর বড় ঝাঁকর যত ঝাঁকর আছে সব ঝাঁকরের লোক চলে আসেন দান করার সময়। করবেন মা এই মাদ্রাসার জন্য, মক্তবের জন্যে আল্লাহর একজন 200 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। এখানে অনেক বান্দা আছে 10,000, 20,000 টাকা দান করবে, এরকম আল্লাহর বান্দা আছে। আমি তাদের কাছে বলবো, অনেকে প্রবাসী আছে, আমরা দোয়া করে দেব যেখানেই থাক আল্লাহ যেন তাদেরকে কামাই বরকত দেয়, ভালো থাক, সুস্থ থাক। যারা বিদেশে আছে তাদের জন্য দোয়া হবে, যারা দেশে আছেন আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া হবে। সবাই দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় দান করেন। জি ও ফোরকানিয়া মাদ্রাসা প্লাস্টার করা লাগবে। আরে নিজের বাড়ি প্লাস্টার হলো, টাইলস হলো, আর নবীর ঘর এতিম অবস্থায় পড়ে আছে, আল্লাহ নবীর মহব্বতে একটা বস্তা সিমেন্ট দিবেন যে হুজুর এই মাদ্রাসার মাজা প্লাস্টার করার জন্যে আমি একটা বস্তা 2টা বস্তা সিমেন্ট দেব। এরকম একজন বান্দা হাত তুলে দেখান। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আপনি থাকতে পারবেন না। আপনার এই দানটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। ছোট্ট বাচ্চার হাতে কত আছে? 200 টাকা দান করছে, মাশাআল্লাহ। 200 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ ছোট্ট বাচ্চার দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আলহাজ আরশ হাজী সাহেব, আরশ নামে আরশ, মাশাআল্লাহ, মানিস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত আছে। একটা মানুষের নাম আরশ, মানুষের নাম অসীম। মানুষের নাম অসীম মানে কি? সীমাহীন, যার কোনো সীমা নাই। মানুষের নাম রব্বি, মানুষের নাম গোলাম রসুল। এগুলো নাম রাখা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি কথা বলে না কেন? গোলাম রব্বানি রাখা যাবে, কিন্তু গোলাম রসুল রাখা যাবে না। গোলাম রাব্বি রাখা যাবে, কিন্তু শুধু রাব্বি রাখা যাবে না। রাব্বি মানে কি? আমার রব। এই জন্য আরশ নাম রাখা যাবে না। আজকে মন চালার একটা রেখা দিলেন, কয় হুজুর আমার এক মেয়ে হয়েছে, আমি মেয়ের নাম রাখছি তুকার জীবন। তুকার জীবন কেন রাখলে? বলে সূরা রহমান পড়তে পড়তে বহুবার পাওয়া গেছে ফাবিয়া ইয়া রব্বিকুমা তুকার জীবন, এই জন্য নাম রাখছি তুকার জীবন। কেমন হলো? তুকার জীবন মানে মিথ্যাবাদী রে পাগলি। তুকার জীবন মানে মিথ্যাবাদী। কোরআন পাশে থেকে রাখা যাবি তাই? আরশ মানে কি বুঝতেছেন? আরশ বুঝতেছেন আপনি? একটা মানুষ কোনোদিন আরশ হয় না। আরশ হচ্ছে আল্লাহর থাকার জায়গা। তোরে কোন কথা ঠিক কথা বলেন। এই নাম পরিবর্তন করবেন। বয়স কি বেশি হয়ে গেছে? মুরব্বী, তাহলে মসজিদে করা লাগে।
উপায় নেই। সম্পদ আছে তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তার দোষ নাই, যারা রাখছে তার দোষ হয়ে যাবে। তবে তিনি যখন আজকে জানবার পেলেন, নাম রাখবেন গোলাম রব্বানি, নাম রাখবেন আব্দুর রহমান, নাম রাখবেন আব্দুল্লাহ, নাম রাখবেন। এগুলোর নাম আল্লাহর অত্যন্ত পছন্দ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাগগুলো নিয়ে সব কেজের জমা দিও বাবা। আর মেয়েদের মধ্যে যে ব্যাগ আদায় হয়েছে, তোমাকে বিশ্বস্ত লোক গেছে কিনা আগে খোঁজ করে দেখো, অন্যকেও তুলে নিয়ে যেন আউট না হয়। ওমর ফারুক ছেলেটার দিকে তাকায়া চোখের বালি করে বের করে কাঁদতেছে। দুই কারণে, জোরে গান কয় কারণে? এক নম্বর কারণ হলো মাতাল হওয়ার কারণে সে আমাকে সালাম দেওয়ার পরে কি বলছে, ওয়ালাইকুম সালাম, আপনি কে ভাই? আর দুই নম্বর কারণ হলো সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, ওই ডাকটা বাবার কলিজার মধ্যে মহব্বত যোগায়। আপনাকে বাবা করে ডাকলে ভালো লাগে না? এজরখন ডাকলে ভালো লাগে না? তো ছেলে আজকে প্রায় 1 মাস হলে বাবার সামনে দেওয়া যায়, বাবা বলে কথা কয় না। এরকম ছেলে আছে না নাই? এজরখন আছে না নাই? অনেক ছেলে আগে এত ভালো ছিল, বাবা বাবা মা মা বলে মুখের মধ্যে ফ্যানটা তুলতো। এখন সেই ছেলেটা বাবার সামনে সালামও দেয় না, কথাও কয় না, মার দিকে একবারও তাকায় না। আপনি বলেন তো, আপনার এই ভালো ছেলেটা এত খারাপ হওয়ার পিছনে কারণ কি? খারাপ হওয়ার পিছনে হলো আপনার বেটার বউ। ধরে কোন কার বউ? কথা কয় না কেন? বেটার বউ বোঝেন না? আয় হায়, এত অভিনয় জানে বুঝলেন? আপনি আইসে কেবল শুইছেন ফ্যান দিয়ে, বউ দৌড়ে এসে ফ্যান অফ করে তাল মাখাতে বাতাস করে। স্বামী কয় কে গো, কারেন্ট গেল নাকি? না, অফ করে দিলাম। অফ করে দিলাম। ওই ফ্যান যদি আপনাকে বাতাস দেয়, তাহলে আমি জান্নাতে কেমনে যাই? আল্লাহ রাসূল বলেছেন স্বামীর খেদমত করলে বউকে আল্লাহ জান্নাত দেয়। তাহলে আপনার খেদমত কেমনি করবো? এজন্য ফ্যান বন্ধ করে বাতাস শুরু করলাম। আয় আয় রে, স্বামী কয় আল্লাহ, এটা বউ কে রে, ফ্যান বন্ধ করে তালমাকার বাতাস করে। এর কিছুক্ষণ পরে এরকম কপালে চুল টানতেছে, ভুরু টানতেছে, মজাই লাগতেছে। স্বামী কাল চোখ বন্ধ করে ওই গাল টানে, কপাল টানে, পায়ের বুড়া আঙ্গুল ফুটায় দেয়। এক তো খেদমত। তুমি আমার স্বামী, তোমার পায়ের তলে আমার জান্নাত। নাউজুবিল্লাহ। খান স্বামীর পায়ের তলে জান্নাত না, শুধু একজনের পায়ের তলে জান্নাত, সেটা হলো মা। জোরে কান, সেটা কে? মায়ের পায়ের তলে জান্নাত। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই। এই কথা দ্বারা রাসূল বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরই সবচাইতে দামি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, পাকা হাঁকায় আর কান্দে, করে কান্দে। স্বামী কয় কে গো, কি হলো? পাকা হাঁকাচ্ছে, কপাল টিপতেছে, কান্দো কেন? বলবো না, বলবো না, এমনি বাবার জন্য দোয়া চাই। 1000 টাকা দান করেছে আব্দুল খালেক, 5টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। আচ্ছা ঠিক আছে, মেজে চলতিস দেরি করে। তো এখন স্বামী বলতেছে কি ব্যাপার, কান্দো কেন? বউ কয় বলবো না, বলবো না। এই কয়ের পাকা হাঁকাই আর স্বামীর কপাল টিপতেছে। স্বামী কয় কে গো, তোর কি দুঃখ, তুমি কান্দো কেন, বলো। বউ কয় না, বলে লাভ কি? স্বামী কয় বলে লাভ কি মানে? বলে দেখো তো লাভ হবি না মানে? বউ বলতেছে তুমি যদি বলবার সুযোগ দাও তাহলে বলতে পারি। স্বামী কয় ঠিক আছে, বলার সুযোগ দিলাম। বলতেছে কি আর হবে কও, তুমি যখন চাকরি করবার গেছো, তুমি যখন ব্যবসা করবার যাও, তুমি যখন খেতে খামারে কাজকাম করবার যাও, তখন তোমার এই বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা জেলে ফেলে দিছে। এই বুড়ি আর বুড়ি এতই ফ্যাস ফ্যাস করে, এই বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করতেছে আর পাকা খাচ্ছে। এখন তুমি যদি বাপ মায়ের সাথে থাকবার চাও, তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়িতে পেরে দাও, আল্লাহর হস্তে। আর যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও, তাহলে বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবে আমাকে কও। এমন কথা শোনার পরে যারা প্রকৃত স্বামী হবে, তাদের কাছে তাকওয়া তাকুল্লাহ, ভয় কার? আরো জোরে বলেন, ভয় কার? আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, আল্লাহর কোরআন সামনে এসে বলবে ওয়াকাদা রাব্বুকা
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। কোনো সন্তান যদি বউ ছেড়ে দেয় আবার বিয়ে করবার পারবে, বউ যদি মরে যায় আবার বিয়ে করবার পারবে, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে কিন্তু আর বাপ মাকে পাওয়া যাবে না। তো যেটা চলে গেলে পাওয়া যায় না সেটা হলো বাপ মা। আর বউ যদি ছেড়ে দেয় মরে দেয় পাওয়া যাবে না, কথা কান পাওয়া যাবে না। তা আপনারা কোনটার পক্ষে থাকবেন, যেটা পাওয়া যায় সেটা না যেটা পাওয়া যায় না? আপনাদের মনে হয় বাপ মা মরেনি বারে? স্বামী এখন আল্লাহর কোরআনকে সামনে পায়া লাভ দিয়ে উঠছে, ওঠ ওঠ পাকা ঠক। বউ কয় তুমি কি হলো, গরম হলো কে? গরম হওয়ার কারণ হলো তুই কি ব্যাগ তোর টোপলা সব গোছাচ্ছ নাকি? তুই বউকে এই কথা কেন বলতেছেন? বলে ব্যাগটা সব গুছালে তো 3 তালাকের গাড়ি করে বাপের বাড়িতে পেরে দেবো। 3 চাকার গাড়ি লয়, 3 তালাকের গাড়ি। কেরে পাগলি, তুই মরে গেলে তোকে ছেড়ে দিলে বইয়ের অভাব নাই, আর যে বাপের বিরুদ্ধে বললি মারা গেলে কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি পাবো না। দরকার হলো তোকে ছেড়ে দেবো, কিন্তু বাপ মার বিরুদ্ধচারণ করব না। সঙ্গে সঙ্গে বউ দৌড়েছে, পাও ধরে বলতেছে আমি আসলে আপনাকে পরীক্ষা করলাম, আপনি আসলে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কর না। আজকে মায়েরা বুঝতেছে হুজুর কোন জায়গাত মার দিল, তোর এখানে কথা ঠিক না? এরকম মা আছে না নাই? নিজের বাপ, নিজের মা, নিজের বোন, নিজের ভাই যখন আসে ওই পাগলি হয়ে তাদেরকে সমাদর করে। আর শ্বশুর জামাই, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর বোন যদি আসে তখন খালি খ্যাপ করে, জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আমি পারি না, আমি পারি না, আমার মাজাত বেদনা, মানে ও রে বাবা রে। কি মনে করতেছেন? আমার নিজের চোখে দেখা জিনিস বাজান। শ্বশুর সোমবারে আসবে, আমার বউ কয় আমার বাপ দেশি মুরগি ভালোবাসে, ইলিশ মাছ ভালোবাসে, পক্তা মাছ ভালোবাসে, ট্যাংরা মাছ ভালো। ঠিক আছে রে, আর কোয়া লাগবে না, সব যখন এনে দিলাম। সকাল থেকে পাক শুরু হয়ে গেছে। দুপুরবেলা শ্বশুর এসে খাবার পারতেছে না, 15 আইটেম। আমি দূর থেকে দেখতেছি, আমার বউ খালি বলতেছে আর এক টুকরা খান আব্বা, আর এক টুকরা খান। শ্বশুর কয় এই জন্যই তো আসবার চাই না, এত খাওয়া যায়। আমি দূর থেকে দেখে আর মনে মনে হাসি, আল্লাহ মেয়ে তার বাবাকে কত ভালোবাসে। কারণ আমাকেও আল্লাহ 3টা মেয়ে দিছে, মেয়েরা কিন্তু মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। ধরে কোন ঠিক না? আর আপনি সেই মেয়েকে ফাঁকি দিয়ে বেটাকে সব সম্পত্তি দিলেন। কিন্তু কয়েকদিন পর আমার বাবার সামনে এক থালি বিস্কুট দিছে। আমি দূর থেকে দেখতেছি বাবা বিস্কুট খায় আর খালি মুখের মধ্যে লোক দেয়। কে বিস্কুট খায়, মুখের মধ্যে লোক দেয়। কাছে এসে সালাম দেয়, আসসালাম আব্বা কেমন? তুই কি ভালো বিস্কুট জীবনে পাস না? কেন যতবার আসি তোর বাড়ি তোর বউ এক থালি বিস্কুট দেয়, আমার দাঁতের সাথে খালি লাগে যায়। তখন আমি একটা বিস্কুট নিয়ে মুখত দিয়ে দেখি ভাই বিস্কুট ড্যাম হয়ে গেছে আজ থেকে 1 মাস আগে। যে বিস্কুট পিঁপড়া খায় না, আজকাল পোকা ধরে না, সেই বিস্কুট আর বাপক দিয়েছে। তাহলে ওর বাপের সামনে 15 আইটেমের তরকারি, আর আমার বাপের সামনে ড্যাম বিস্কুট। তার মানে এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মওলানা আজকে তোর তাকওয়ার পরীক্ষা হবে। আজকে আত্তাকুল্লাহ আমি আল্লাহ দেখতে চাই তুই কি সত্যি আল্লাহরে ভয় করিস। যে বাবা তোরে না খাইয়ে লেখাপড়া করাইলো, যে বাবা মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিল, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এ যে পরীক্ষা করা হবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার সুন্দর আমলের পরীক্ষা হবে মুত্তাকি। আস্তে আস্তে ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে চিন্তা করি বউ তো বাইরে আছে, ঘরে বউকে আনার বুদ্ধি কি? বাপ বসে বিস্কুট খাচ্ছে।
তখন আমাকে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ, আল্লাহ বলতেছে হেকমত ধর, হেকমত। 15.5 বছর হাসিনার সময় যদি হেকমতের অ্যাঙ্গেলে মার দিয়ে পারিস, তুই বউয়ের কাছে পারবো না? তোর বউকে হাসিনার সাথে বড় নাকি রা? আগে তখন ঘরের মধ্যে যায়, বউ কয় কে রে? ওর বাপ বসে আছে, আরে ঘরের মধ্যে কুকিল আছে, ধর তোমার শরম নাই, আব্বা বসে আছে। ঘর ডাকলাম, কি গো? আস্তে করে দরজা বন্ধ করে দিই, আব্বা এই কেন বসলো? আমি থাকতেই দরজা বন্ধ করে দিলি। আমি বললাম, বাবা সুন্দর আমল করা লাগবে, আব্বা সুন্দর আমল। গলার এই জায়গা থেকে হাত দিয়ে বলতেছি, তুই সকালে মরবু, বিকালে বিয়ে করবো, তো সাড়ে 2 মাস আগামীকাল বিয়ে কর। তুই কি মনে করিস আমার বউ নাই? কত মেয়ে আমারও আসনে পাগলি আছে, তোর মতো শয়তান হলে ঘর কর্ম করে। তুই আমার বাপকে ড্যাম বিস্কুট দিয়ে তোর বাপের সামনে 15 প্রকার তরকারি না খাওয়ার সাথে জোর করে খাওয়াস, আর বাপের সামনে কি দিস? 1 মাসের দামালা বিস্কিট। সঙ্গে সঙ্গে বউ আর পাও ধরে বলতে, স্বামী গো আজ থেকে ঘরের মধ্যে তওবা করলাম, তোমার বাপ আমার বাপ একই বাপ, তোমার বাপ আমার বাপ একই বাপ। আমি আর কিছু কইলাম না। দরজা খুলে দিকে আব্বা নাই, বাপ শরম পাচ্ছে, এটা কি মওলানা বেটা। আমি থাকতে বউগুলা ঘরের দরজা লাগা দিল, কিন্তু কি জন্য লাগা দিয়েছি আব্বা বুঝবার পারনি। গ্রামের মানুষ তো শরম করে চলে গেছে। কিন্তু আল্লাহর কি কাম, যে কয়েক বছর আব্বা দুনিয়াতে জীবিত ছিল, খালি আমাকে মাঝে মধ্যে কয়, কে রে বাবা ঘরের মধ্যে তুলে তুই কি আমল করছো রে? হ্যাঁ ও বাবা তুই কি আমল করছো রে? আব্বা তোর বউ তো ফেরেশতা হয়ে গেছে রে, এখন যখন আমি আসি আমি যতক্ষণ খাবার চাই যা ইচ্ছা তাই। জোরে কর সুবহানাল্লাহ। কি মনে করতেছেন আমল নাই? জাগা মতো মার দেওয়া লাগবে, জাগা মতো। প্রত্যেকটা বউ দেখবেন, আপনি খোঁজ করে দেখেন, বাংলাদেশের 80% ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। জোরে কর কথা ঠিক কিনা? 20% বেটার বউ শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, 20%। খোঁজলে দেখেন এই মেয়েরা এত খারাপ। তাই বলে আপনাকে ঝাঁকরের কথা বলতেছি না, ঝাঁকরে অন্য কথা বলতেছি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ডাক দিলেন সাল্লাত। হাজার হাজার সাহাবীর সামনে ওমর ফারুক ডাক দিলেন সাল্লাত। জাল্লাত এসে বলতেছি, আমির আল মুমিনিন আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বলে, জাল্লাত আমার আবু শামা মদ পান করেছে, মদ পান করার কারণে আল্লাহর আইন হলো তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। জাল্লাত রে এই চামড়ার চাবুক দিলাম, এই চাবুক দিয়ে আমার আবু শামাকে 80টা বেত মারবি। আল্লাহর আইন কয়টা বেত? জোরে বলেন কয়টা? ওমর ফারুক জল্লাদ হতে চাবুক দিয়ে বললেন, মার শুরু করো। এবার জল্লাদ মারতেছে, ওমর ফারুক গুনতেছে 1 2। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, চাবুক দে, চাবুক দে। কেরে তোরে চাবুক মারার হুকুম দিলাম, তুই 80টা বেত মারবি। তুই সত্যি করে বলতো কার খেয়ালে আমার ছেলেকে বেত মারতেছিস, আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? জল্লাদ বলতেছে, আপনি সামনে বসে আছেন, আপনার ছেলেকে মারতেছি, এটা আল্লাহর খেয়াল আসে? আপনার সামনে আপনার ছেলেকে আমি মারতেছি, আপনার খেয়ালই মারতেছি। কারণ আমি আপনার ছেলেকে আঘাত করব, ওই আঘাত লাগবে আপনার কলিজায়। কারণ প্রত্যেকটা বাবার সামনে তার সন্তানকে মারলে আঘাত সন্তানকে লাগে না, আঘাত বাবার কলিজাত লাগে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহর খেয়াল আসতে পারি নাই, আপনার খেয়ালে 2টা বাড়ি মারছি। ওমর ফারুক কান্দার বলে, জাল্লাত আল্লাহর আইন প্রয়োগ করতে গেলে মানুষের খেয়াল করে যদি আমল করো, ওইটা কোনো দিন আল্লাহর দরবারে কবুল হবে না। যে আল্লাহর আইন সে আল্লাহর খেয়ালই চাবুক মারতে হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কয় রে বাংলার মুসলমান, কারে কয়? ওমর ফারুক চাবুক নিয়ে মার শুরু করলেন। মারতে মারতে যেই মাত্র 30টা চাবুক মারছে, ওমর ফারুক তাকায় দেখে তার সন্তান বেহুঁশ হয়ে পড়ে গেছে। এই 30টা চাবুকের মধ্যে আবু শামা বহুবার বলেছে, বাবা আর জীবনে মদ খাবো না, বাবা আমাকে মাফ করে দাও, বাবা আমাকে মারতেছেন, আপনার কি কষ্ট হয় না? ওমর ফারুক একটাবার সন্তানের দিকে খেয়াল করে নাই, আমার আল্লাহর খেয়ালে 30টা চাবুক মারছে। সন্তানকে খেয়াল করলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করা যাবে না, শুধুমাত্র
শুধুমাত্র আল্লাহর ভয় করে মারতেছে, দুনিয়ার কারো দিকে খেয়াল নাই। আবু শামার মা দূর থেকে কান্দার বলে, স্বামী গো, আমার সন্তান তওবা করবে, আমার সন্তান আর কোনদিন মদ পান করবে না। একটাবার আমার সন্তানকে ছাইড়া দেন। নিজের বইয়ের দিকে খেয়াল নাই, নিজের সন্তানের দিকে খেয়াল নাই। 30টা চাবুক মারার পরে যখন উমর ফারুক বুঝতে পারে সন্তানের জবান থেকে কান্নার কোনো শব্দ আসতেছে না, তাকায় দেখে বেহুশ হয়ে আছে। আর বেহুশ অবস্থায় মারলে তো হবে না, হুঁশ অবস্থায় মারা লাগবে। ওমর ফারুক বলে, 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ে গিয়ে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে ওমর ফারুকের হাতে দিলেন। ওমর ফারুক গিলাসের পানি, সবাই মনে করছে সন্তানকে পান করাবে, কিন্তু ওমর ফারুক নিজে চেয়ারে বসে ওই পানিটা পান করলেন। আর বললেন, দুর্বল হয়ে দৌড়া মারলে দৌড়ার হক আদায় হবে না। আমি 30টা চাবুক মারতে মারতে দুর্বল হয়ে গেছি, এই কারণে পানি পান করে আবার সবল হয়ে গেলাম। সামান্য পানি গিলাসের তলায় ছিল, ওই পানিটা হাতের তালুর মধ্যে নিয়ে আবু শামার দিকে ভাবে সেটাই দিলেন। আবু শামা যখন হোঁশটা ফিরে পাইছে, ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। যেই 50 চাবুক মারছে, সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আমির আল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আবু শামা মারা গেছে। ওমর ফারুক চাবিটা চাবুকটা মাটিতে রাইখা আস্তে করে হাঁটু গেড়ে বসে আবু শামার কপালে চুমা দিলেন। নিজের সন্তানের কপালে চুমা দেবেন। আবু শামা রে, তুই হয়তো মনে করছিস আমি নিষ্ঠুর বাবা, আমার কোনো দয়া নাই, কিন্তু আবু শামা রে, আমি যদি তোকে বাড়িতে নিয়ে যাইতাম, তোকে যদি আজকে মদের এই যে বিরুদ্ধে আল্লাহ যে আইন করেছে, আইন যদি প্রয়োগ না করতাম, তুই হয়তো দুনিয়াতে 2-4 দিন বেঁচে থাকতি, কিন্তু মদ পান করার অপরাধে তোকে আল্লাহ জাহান্নাম দিত। আমি তোকে এত ভালোবাসি বাজান, দুনিয়াতেই অপরাধের আইন প্রয়োগ করে দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ যেন তোরে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, রে সাহাবীরা, আমার আবু শামার জন্য তোমরা কবর খনন করো। আমার আবু শামাকে আমি নিজেই গোসল করায় দিব, আমার সন্তানকে আমি নিজেই কাফনের কাপড় পরায় দিব, আমার সন্তানের জানাজার নামাজ আমি নিজেই করব, আমার সন্তানকে আমি নিজের হাতে কবরের মধ্যে নামায় দিব। তাহলে কাজ হলো 5টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কাজ হলো কবর খোঁড়ো। রে সাহাবীরা, আবু শামার জন্য কবর খোঁড়ো। এখানে বলতে পারবেন না, রে বেনামাজিরা, আবু শামার জন্য কবর খোঁড়ো। একটা মুসলমান মারা গেলে তার কবর কোনো বেনামাজি খোঁড়া জায়েজ? জোরে কন, আরো জোরে। আপনার বলেন তো বেনামাজি মানে কি? তা আপনি মরে গেলে আপনার এলাকায় হিন্দুকে বলবেন যে, ভাই হিন্দুরা, এ নরেশ, ফগেন, গগেন, তোরা কোথায় রে, আমার কবরটা খুঁড়ে দে রে। কি কি লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। জোরে কথা কন না কেন ভাই রে? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। একটা মুসলমান মারা গেল, আর ওরা 5 জন যায় বলতে যে, ভাই আমরা কবর খুঁড়ি, কিন্তু 5 প্যাকেট সিগারেট লাগবে। আয় হায়, 5 জনে 5 প্যাকেট সিগারেট দিছে। ওরা কোদাল কান্দ দিলে বাড়ির থেকে সিগারেট টানা শুরু করছে, বাড়ির থেকেই। গরস্থানে যায় 5 জন খালি টানতেছে, আর একজন খালি বলতেছে, এই দাগ, এ দাগ দে, দাগ দে। যাই দাগ দেয় উঁয়ো টানে, যাই কোদাল মারে উঁয়ো টানে, যাই মাটি তুলতেছে উঁয়ো টানে, যাই সমান করে উঁয়ো টানে। 5টা যদি একবারে টান মারে, গোরস্থানের খবর কি কন্ত? একটা ফেরেস্তা গোরস্থান দেয়, সব রাস্তাত খাড়াই আছে। আল্লাহকে কেড়ে ফেরেস্তা রাস্তাত কেন? যে হারে টানতেছে, আল্লাহ দুর্গন্ধে দাবার পারতেছি না। এমনকি জানেন, এই কবর খুঁড়তে খুঁড়তে যারা বিড়ি খায়, সিগারেট খায়, ওরা নাই, কিন্তু ওর লুঙ্গি আছে, ওর পাঞ্জাবি আছে, আপনি খালি লাকত ধরবেন, বুঝে ধরবেন, পারবেন না ভাই? বুঝে পারবেন না? বুঝে কিন্তু ধরবেন যে, কি রে, এটা তো বিড়ি খোরের সাথ রে। তাহলে 5টা বিড়ি খোর 5 প্যাকেট সিগারেট খেতে কবর খুললো, গোটা কবরের কাঁচা মাটি, সিগারেট গন্ধ। কবর দিয়া তখন চলে গেছে, বুঝলেন? তখন মুনকির নাকির এসব চুল ধরে তুলি, তখন কয়, কে ভাই, কে রে আপনি? মুনকির নাকির রে। তো মুনকির নাকির প্রশ্ন করবেন, আমাকে এভাবে তুলে ধমক, এই শয়তান, প্রশ্ন পরে, আগে তুই বল কবর খুললো কে? তোর খবর ঘড়ি থেকে গোটা কবর খালি বিড়ি বিড়ি গন্ধায়। আপনার বলেন তো, ফেরেস্তার দুর্গন্ধ সহ্য করবার পারে? কথা কন না কেন রে ভাইরে? তাহলে কোনো বেনামাজি বিড়িখোর আপনার কবর খুঁড়তে দেওয়া যাবে?
না তো ভালোই করলেন, খুঁড়বি কে? আপনার কবর আপনি খুঁড়বেন? মাশাআল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের গ্রামের সামনে কাতারে যারা নামাজ পড়ে তাদেরকে কবর খননের জন্য অনুরোধ করবেন। যদি অনুরোধ না মানে তাদেরকে হাদিয়া দিয়ে দিয়ে কবর খনন করে নেবেন। কিন্তু খবরদার বেনামাজি বিড়িখোর এদেরকে দিয়ে কবর খনন করলে আপনি কবরে যাওয়ার পর থেকে আযাব শুরু হয়ে যাবে। কারণ ফেরেশতারা দুর্গন্ধে রাগ করবে না খুশি হবে? কথা কন না কেন? রাগ করবে না খুশি হবে? আল্লাহ আযাব দেওয়ার জন্য ফেরেশতা পাঠাবে। আবার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাহাবেরা কবর খুললেন, ওমর ফারুক আবু শামাকে গোসল করায় দিলেন। নিজে কেন গোসল করালেন? এই কারণে এত মার মারছে ওমর ফারুক কার খেয়ালে? কথা কন না কেন? কার খেয়ালে? এই জন্যে কেউ যদি আবু শামাকে গোসল করাবার যায় তাহলে গায়ের চামড়া কাটা রক্ত টক্ত থেকে হয়তো আবল তাবল বলতে পারে। এই কারণে ওমর ফারুক নিজের সন্তানকে গোসল করায় দিয়া, নিজে কাফনের কাপড় পরায় দিয়া নিজেই জানাজার ইমামতি করলে। ওই বাবা সবচাইতে বড় ভাগ্যবান যার সন্তান বাবার জানাজা পড়ায়। আবার ওই সন্তান সবচাইতে বড় ভাগ্যবান যার বাবা সন্তানের জানাজা পড়ায়। যেমন রফিক সাঈদী দুনিয়া থেকে বিদায় নিলে, আল্লামা সাঈদী তখন জেলখানার মধ্যে ছিল। জেলখানা থেকে প্যারোলে মুক্তি পাইয়া রফিক সাঈদীর জানাজার নামাজ যখন পড়ালো, আমি ওই জানাজায় আল্লাহর রহমতে উপস্থিত ছিলাম। আমি নিজের চোখে দেখছি বাবা তার সন্তানের জানাজা পড়ানোর সময় কেমন কান্দে, চোখের পানি নিয়ে দোয়া করতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা বলে, আল্লাহ জীবনে বহু জানাজায় গেলাম গো আল্লাহ, কিন্তু যিনি জানাজার নামাজ পড়ায় তিনি তেমন করে কান্দে না, কিন্তু আজকে দেখতেছি চোখের পানি দোয়া একাকার হয়ে গেল। আল্লাহ কয়, ফেরেশতা জানিস না রে, তোদের তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? আজকে ছেলে মারা গেছে আর ছেলের জানাজা বাবা পড়ায়, বাবার মুখে শুধু দোয়া নাই রে, বাবার চোখ দিয়ে পানি পড়ে। ওই সন্তান বাবার জানাজার উসিলায় জান্নাতি হয়ে যায়। আবার বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, সন্তান যদি জানাজায় দাঁড়ায়, আমার নিজের জীবনে হয়েছে 18 সালে যখন আমার বাবা মারা গেল, জীবনে বহু জানাজা পড়াইছি ভাই, বহু জানাজা পড়াইছি, শুধু দোয়া পড়েছি, কিন্তু আমার বাবার লাশটা সামনে নিয়ে আমি যখন জানাজার নিয়ত করে দোয়া পড়া শুরু করলাম, চোখটা ধর ধর করে পানি পড়ে। এই মানুষটা আমার জন্য এত কিছু করলো, এই মানুষটা নিজে না খেয়ে আমারে খাওয়াইলো, এই মানুষটা মাটির বিছানায় থেকে আমারে খাট বানায় দিল, এই মানুষটা বগুড়া জামিল মাদ্রাসায় যখন পড়তাম হেঁটে হেঁটে কাহালু থেকে বগুড়া থেকে আমাকে মুড়ির টিন দিয়ে আইছে। আমার সেই বাবা আজকে আমার সামনে লাশ হয়ে শুয়ে আছে। ফেরেশতা বলে, আল্লাহ জীবনে বহু জানাজা দেখলাম, লাশ সামনে নেই, এরকম তো কান্দে না। আল্লাহ বলে, ফেরেশতার রে, তোদের তো বাপ মা নাই, সন্তান নাই, তোরা কেমনে বুঝবি? আজকে বাবা লাশ সন্তানের জানাজা করে শুধু দোয়া নয় রে, চোখের পানি দিয়া কান্দে। এই সন্তানের দোয়ার চোখের পানির কারণে আল্লাহ বাপকে মাফ করে দিলা। আপনার সন্তানকে যদি এই ইবতিদায়ী মাদ্রাসায়, এই মক্তব মাদ্রাসায় ছোট্টবেলায় শিক্ষা দিবার পারেন, আর সন্তান যদি সুন্দর করে দোয়া দুরূদগুলো শিখে, তাহলে প্রয়োজন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবার পারবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক জানাজার নামাজ পড়ানোর পরে এক দৌড়ে গিয়ে কবরে নামলেন। সাহাবীর আবু শামার লাশটা যখন কবরের মধ্যে নামায় দেয়, ওমর ফারুক কবরের মধ্যে আবু শামার ওই কাফনের কাপড় খুললেন, কাফনের কাপড় খুলে কপাল একটা চুমাতে বললেন, বেটা রে, তুই এত কান্দা কান্দিস বাবা, তুই তওবা করবি, তুই মদ খাবি না। বহু কথা বলে আমাকে মন নরম করবার চাইছিলি, কিন্তু আল্লাহর আইন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শুধু মুসলমান হিসাবে কবরে রাখার জন্যে আমি নিষ্ঠুর আচরণ করেছি বাবা, আমার উপর মন খারাপ করিস না। তবে আমার বিশ্বাস
তোকে আল্লাহ জান্নাত দিবে, তোর কবরকেও জান্নাতের টুকরা বানায়া দিবে। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যায়, ওমর ফারুক কবর ছেড়ে যান না, সবাই দূরে চলে গিয়া চিন্তা করে ওমর ফারুক হয়তো তার সন্তানের বিয়োগ ব্যথায় একটু আপসেট হয়ে কবরের পাশে দাঁড়ায় আছে। কিন্তু অবাক করে তাকায় দেখে কবরের ভিতর থেকে চাবুক টেনে বের করে ওই কবরের উপর আবার 51 থেকে মার শুরু করলেন। যেই মাত্র 80 দৌড়া হয়ে গেছে, এমন সময় দৌড়া ফেলে দিয়ে চাবুক ফেলে দেবে, আল্লাহ আমার আবুর সবাইকে তুমি ধরবা না, 50টা মারতেই মারা গেছে, তাই বলে 30টা মার বাদ দেয়নি আল্লাহ, তার কবরের উপর 30টা বেত মারলাম। আমি বাবা হয়ে কান্দি, আমার আবু সামারে তুমি জান্নাত দিও। আল্লাহ বলতেছেন, মুমিনেরা আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখো, যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলমান হয়ে মরতে গেলে মানুষের আইন, মানুষের সমাজে সম্ভব নয়, একমাত্র আল্লাহর কোরআনের আইনে সম্ভব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের মাহফিলে যিনি সভাপতি, তিনি বাহিরে থাকেন, তিনি আসেন নাই। সহসভাপতি আমার এইচ.এম. তাজুল ইসলাম ভাই, বলবেন আপনি? তাহলে দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত, তাই বলে এশার সময় এশা হয় নাই, এখানে আলোচনা করার সময় 1 ঘন্টা আগে এশার আজান হয়েছে। রাত্রে 8:30টা পর্যন্ত তোমার বান্দাবান্দিদেরকে নিয়ে আমি যতটুকু আলোচনা করলাম, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মেহেরবানি করে আজকের আলোচনা আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ এই ছোট ঝাঁকইর গ্রামকে আল্লাহ তুমি কবুল করো। অত্র মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, মক্তব মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জায়গা দিয়ে মাদ্রাসা তৈরি করে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদের কবরকে মাদ্রাসার ওসিলায় জান্নাতের টুকরা কবুল করে নাও। আজকে মাদ্রাসায় যারা নগদে বাকিতে দান করলো, গামছার মধ্যে, ব্যাগের মধ্যে দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। এই গ্রামের অনেক ছেলে প্রবাসী আছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ, তাদের সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, কামায়ে বরকত দিও। আল্লাহ যেই বাড়িতে ছিলাম তার ছেলে আমেরিকা প্রবাসী আছে, মেহেরবানি করে যেখানেই থাক, ভালো থাক, মাহফিলের জন্য মোটা অঙ্কের টাকা মাদ্রাসার জন্য দান করে। আল্লাহ তাআলা যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে তাকে হেফাজত করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসবাস শুনেছে, ও মায়েরা, আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি মা। অনেক বেটার বউ তার নিজের বাপ মাকে দেখতে পারে কিন্তু শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না, এই কারণে কিছু কথা বলেছি মা। আল্লাহ আপনাদের এই সমস্ত অন্যায় থেকে, অপকর্ম থেকে হেফাজত করে, পর্দার ভিতরে আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। আমরা যুবকদের জন্য দোয়া করবো আল্লাহ, এই যুবকগুলো যেন 5 ওয়াক্ত নামাজে কবুল হয়। আল্লাহ যে কোরআন ওয়াজ শুনলাম, আগামীতে আমরা দেখব বাংলার জমিন আল্লাহর কোরআন দিয়ে চলতেছে, এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অসুস্থ আমরা যারা আছি সুস্থতার নিয়ামত দান করো। যারা যে নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশা আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 খানা পছন্দ হয়, সেই 2 হাতের উসিলা আজকের মাহফিলকে কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, এই দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।